إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون وقال صاحب القرآن صلى الله عليه وسلم أكثروا ذكر هادم اللذات الموت أو كما قال النبي عليه الصلاة والسلام এত সুন্দর করে গড়েছেন যিনি মোরে যেন না হারাই আমি তার পথ ছেড়ে এত সুন্দর করে গড়েছেন যিনি মোরে যেন না হারাই আমি তার পথ ছেড়ে কুসুমের মতো হয়ে যেন ফুটে থাকি আমি কুসুমের মতো হয়ে যেন ফুটে থাকি আমি তার দয়া বুকে নিয়ে তার দয়া বুকে নিয়ে নদীর তরঙ্গ মাঝে মাঝে থেমে যায় কার বিরহে ওই চাঁদ কার প্রেমে জোছনা ভরে দেয় ধরণী রহে কোকিলের সুরে যেন কার ছবি হৃদয়ে কোকিলের সুরে যেন কার ছবি হৃদয়ে বারবার উঠে গে বারবার উঠে গে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম رب اشرح لي صدري ويسر لي أمري
واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان আলহামদুলিল্লাহ হাজী গ্রাম হাতেমিয়া বাহরুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত 53তম বার্ষিক ওয়াজ মাহফিল আয়োজিত নুরানি কোরআনী মাহফিলের সম্মানিত সভাপতি উস্তাদুল আসাতিজা আলহাজ হযরত মাওলানা মুফতি আবুল কাসেম সাহেব দামাত বারাকাতুহুম, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি শেখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, খতিব মসজিদুল জুমা কমপ্লেক্স, পল্লবী, মুসলিম বাজার, মিরপুর, ঢাকা। মাগরিবের পরে আপনাদেরকে বয়ান করে শুনিয়েছেন হাফেজ মাওলানা ফরিদ উদ্দিন সাহেব, ইমাম ও খতিব সাভার কেন্দ্রীয় জামে মসজিদ, ঢাকা সহ দিগার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আওয়াম, সুধী বৃন্দ, বন্ধুবর, যুবক ভাইয়েরা, পর্দানশীল মা ও বোনেরা, বিশ্ব প্রতিপালক আল্লাহ তাআলার মহান দরবারে শুকর, আল্লাহ দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। তারা হাজিরিন, কোরআন হাকিম ১৫০০ বছর ধরে উম্মতি মুহাম্মাদের কাছে আছে। এই উম্মতি মুহাম্মাদি এত দামি, নিজেদের দাম নিজেরা না বোঝার কারণে আমাদের দেশের জাতীয় পাখি দোয়েলের মতো অবস্থা। আমাদের দেশের জাতীয় পাখি দোয়েল, উনি বাগানে থাকে আর পায়খানা খায়। ও যদি উপলব্ধি করত আমি একজন জাতীয় পাখি, আওয়াজ তুলে বলতো জাতীয় সংসদে আমারও একটা চেয়ার লাগবে, আমার একটা গাড়ি লাগবে, আমারও পুলিশ পাহারা লাগবে। সাগরের ইলিশ মাছ যদি জানতো আমি জাতীয় মাছ, সংসদ ভবনের সামনে যায় বসতো, আমার চেয়ার কোথায়। কাঁঠাল যদি জানতো আমি জাতীয় ফল, কাটা দিয়ে গুঁতো সব ফেলায় দিত, চেয়ারে বসায় দিত কায়দায়। কিন্তু নাই, মুসলমানদের আজকে অধপতনের কারণ এই মুসলমানের ইতিহাস, ঐতিহ্য মানুষের মনে নাই। মুসলমান এখন খ্রিস্টানদের গোলাম, কালচারের গোলাম, ইহুদিদের মতো উলঙ্গতার গোলাম। জান্নাত থেকে সর্বপ্রথম মানুষের উপরে যে হিংস্র হামলা আসছিল সেটা ছিল মানুষকে নগ্ন করার হামলা। ইবলিস সর্বপ্রথম আদমকে জান্নাত থেকে উলঙ্গ করেছে। এই জাতির তরুণ আর তরুণীদের তকদিরে বড় কঠিন, যাদেরকে ইবলিস এখনো নগ্ন করে করে ছাড়তেছে। জাতির যুবকরা যেখানে প্যান্ট পরে ওটা ন্যাংটা থাকার চাইতেও খারাপ। নির্লজ্জ বাহা কোথাকার, জঙ্গল বাইর করে দিয়ে রাস্তায় হাঁটো, একটু লজ্জাও লাগে না। আর আমরা যদি বলি মুখে দাড়ি রাখ, বলে আমার চুল কায়, আর কোন জঙ্গলে চুল কই না তো, এই দাড়ির জঙ্গলে চুল কই না। কপাল পুড়লি ছাইও দেয় না, তোর পুড়লি তো ছাই দেয়। দাড়ির কথা কলি কয়ে কি অ্যালার্জিতে চুল ওই খালি বগলে এত বড় বড় বাবরি গাছলাইট দিয়ে ধরা দিলে 1 ঘন্টা পড়বে, তাও ফেল হবে না। দিন জানে না তো, দেশের যত আকাম করে গুনাহ করে আর বাড়িতে বেড়ে পারফিউম মারি, সিগারেটের গন্ধ আর পারফিউমের গন্ধ অতুলনীয়, সাথে গন্ধে অতুলনীয়, সোনালী বুড়ি আর পায়খানার গন্ধ একসাথে। জাতি চার দোকানে বসে সকালবেলা নামাজ নেই, কালাম নেই, মুহি আইঠে মাহা, এখনো চার দোকানে গল্প দিয়ে বাতাস ঘুরতেছে। আল্লাহ কয় এত সস্তায় বাতাস জন্য তুমি আগে পাল্টে দাও, আগে নিজেকে বদলাও, তারপর সমাজ বদলাবে। নিজেকে গঠন করো, সমাজ গঠন হয়ে যাবে। তুমি কাইশরুবি হয়ে সুরিয়েত্তি যাবা, তোমার কপালে মায়ের ছাড়া আর কিছু নেই। ইমান আর আমল ঠিক না করে যুদ্ধ করতে যাবা কাইশরুবির মতো, তোমার কপালে মায়ের ছাড়া আর কিছু উঠবে না। বাড়ি এলাকা বেঁধে ধরে কাইশরুবি রে। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, বলেন আমিন। দেখছিলাম কেউ বসছিল না, একটু কাঁচা কাঁচা কথা কইছি, কয়জন বইছে যেটা কিছু কবেন। কি জাতি দেখে, ভালো কথা মোটেই শুনতে চায় না, কত উল্টো কথা। বেদানায় দানা ভরা, তার নাম বেদানা। আনারসের রস ভরা, তার নাম আনারস। আমাদের দেশে কত উল্টো কথা চলে, ঠিক না? হায় হায়।